দেখবেন পাঠের আগে যখন কীর্তন হয় তখন এই সকল আখরগুলো শোনা যায়, শোনা যেত, যায় বলা ভুল হবে, এখন আর যায় না। কেননা এখন বাংলার বুকে ভাগবত পাঠের একটা ধারা এসেছে, উত্তরের ধারা পশ্চিম দিকে ধাবিত হয়েছে। এখন দেখবেন অনেক জায়গায় 7 দিন ভাগবত সপ্তাহ হয়, কিন্তু সেখানকার ভক্তগণ যেভাবে ভাগবতের প্রচার করে থাকে, আমাদের বাঙালি গোস্বামী বলুন, সাধু সন্ত বৈষ্ণব ভক্ত, তারা ব্যাসাসনে বসে ভাগবত কথা যে প্রচার করে, সেই ধারাটা কিন্তু অনেকটাই আলাদা। তাদের ভাগবত প্রচারে কখনো পাঠের আগে কীর্তন হয় না, পাঠের পরেও কীর্তন হয় না। যদিও বা কীর্তন হয়, কোনো ব্রজবাসী লেখা কোনো গান তারা ঢাক ঢোল পিটিয়ে গায়। যেমন দেখবেন ভাগবতের আগে রাধে রাধে জপা করো, এই গানটাও হয়, আবার শেষও হয়। কিন্তু তা তো নয়, আমাদের সাধু সন্ত বৈষ্ণব, বাঙালি বৈষ্ণবদের যে ভাগবতের প্রচারের ধারা, সেটা এখনো আমাদের কানে, মনে প্রাণে, কান দিয়ে প্রবেশ করে মনে প্রাণে গেঁথে আছে। আমরা জানি পাঠের আগে কি কীর্তন হয়। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ, জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, জয় বিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। তোমরা সীতানাথে জয় দাও ভাই, সীতানাথের জয় দাও, সীতানাথের জয় দাও। ভাগবত পাঠক ব্যাসাসনে বসে আছে, তখনও মঙ্গলাচরণ হয়নি। পাঠক গোসাই ব্যাসাসনে বসে আছে, মঙ্গলাচরণ হয়নি, তখন পাঠের আগে কীর্তন হচ্ছে। ভক্ত শ্রোতা যারা, তারা শুনছেন, উলধ্বনি করছেন, জয়ধ্বনি করছেন।